আমরা কি বুঝবো? দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। আমরা 4 মিনিটে, মানে 4 মিনিট নয় তার কমই, অর্থাৎ 3 মিনিটে আমি সমস্ত গল্পটাকে, সামারিটাকে বুঝিয়ে দিচ্ছি। আর এটা তোমাদের ফার্স্ট ক্লাস এইচএস থার্ড সেমিস্টারের 2026-এর যে ফার্স্ট গল্পটা আছে সেটা হচ্ছে আমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যেটা লিখেছেন কে? দ্য রাইটার ইজ রাস্কিন বন্ড। এই রাস্কিন বন্ড ইজ এ ভেরি prolific writer in Indian culture. So I can discussed for the night train at Deoli is summary part now. Okay, ভালো করে দেখবো মনোযোগ দিয়ে যে এখানে আমি ক্যারেক্টার রেখেছি, টাইম কে রেখেছি, প্লেস কে রেখেছি, স্টেশন কে রেখেছি এবং আদার কিছু কিছু ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে লিখেছি। অত্যন্ত হাসিভাবে গল্পটা, আর একটা ভীষণ বেদনাদায়ক একটা গল্প, না পাওয়ার একটা বেদনাদায়ক গল্প, খুব ভালো লাগবে। কারণ এটা হচ্ছে একটা প্রেমের গল্প, আর প্রেমের গল্প আমাদের ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এই প্রেম কথাটা শুনে সবার খালি চোখের মুখে আলাদা একটা জোশ চলে আসলো। তাহলে এখানে মেইন চরিত্র আগে চলে যাই, তারপর গল্পটা একটু ছোট্ট করে বলে দিই। ক্যারেক্টার কি কি? দ্য ন্যারেটর আছেন, যার বয়স হচ্ছে 18 বছর। 18 বছর, এটা শুনলেই তো কেমন যেন লাগে, 18 বছর, ওয়াও। আচ্ছা, তারপর একজন হচ্ছে ঝুড়ি বিক্রেতা মেয়ে, বাস্কেট গার্ল, ঝুড়ি বিক্রেতা মেয়ে। আর কিছু কিছু চরিত্র আছে, আদার্স চরিত্র। এই দুইজন চরিত্র হচ্ছে মেইন চরিত্র এই গল্পটার মধ্যে। আর কি কি চরিত্র দেখতে পাবো? গ্রাউন্ড মাদার, ঠাকুমাকে দেখতে পাবো, স্টেশন মাস্টারকে দেখতে পাবো, ফ্রুট ভেন্ডার যিনি ফল বিক্রেতা, আর হচ্ছে টি সেলার অর্থাৎ চা বিক্রেতা একজনকে পাবো, আর স্ট্রিট ডগস কিছু ছোট ছোট কুকুরকে পাবো এই গল্পের মধ্যে। টাইমটা কিরকম? মে থেকে জুলাই মাস, অর্থাৎ 2 মাসের এখানে একটা সামারি তুলে ধরেছেন রাস্কিন বন্ড। এটা কি? সামার ভেকেশনের, অর্থাৎ গ্রীষ্মের ছুটির যে গল্পটা, সেই গল্পটা আমরা পড়বো। জায়গাটা কি? সবাইকে গরম লাগছে, এই গরমের মধ্যে এরা পড়তে আসছে, দিস ইজ ওয়াও। মানে এদের একটা জোশ আছে যে না পড়াশোনাটা করতে হবে, অন্য কিছু না, টুডুং টেও, তারপর যে সামাজায়া কুচ, এইসব নয়, এইসব এরা করছে না, এরা পড়াশোনার জন্য করছে। ইয়েস ও নো? ইয়েস। আচ্ছা, প্লেসে কি কি রাখা হয়েছে? রাখা হয়েছে না, গল্পটাতে আছে দেরা, যাকে বলে দেরা, এবং সেটা কি? আর একটা হচ্ছে দিল্লিতে। আর আমরা স্টেশন পাবো হচ্ছে দেউলি স্টেশন, এবং এরপরে শুরু হচ্ছে ইন্ডিয়ান টরাই। এই হচ্ছে আমাদের গল্পটার ক্যারেক্টার এবং বিষয়, টাইম কনজাংশন। আমি এখানে এবার গল্পটা সম্পর্কে ছোট ছোট করে বলছি। গল্পের কথক অর্থাৎ ন্যারেটর কি করতেন? যখন স্কুলের ছুটি হতো বা কলেজের ছুটি হতো, যেমন আমাদের কলেজে স্কুলে ছুটি হয়, ছুটি হওয়ার পর সে কি করতো? ঠাকুমার বাড়িতে ঘুরতে যেতেন প্রত্যেকবার। তো যখন সে যেত তার সময়টা হচ্ছে মে মাস, এবং ফিরে আসতেন কবে? জুলাই মাসে। মানে 2 মাস ধরে সে কি করতো? ওই তার ঠাকুমার বাড়িতে থাকতেন। এবার তার বাড়ি কোথায়? দিল্লি। দিল্লি থেকে যাচ্ছেন কোথায়? তার ঠাকুমার বাড়ি কোথায়? দেরা মানে হচ্ছে দেহরাদুন। তো দিল্লি থেকে দেহরাদুনে যাচ্ছেন। যেতে যেতে দেহরাদুন যাওয়ার আগে আমরা স্টেশন পাই তো নিশ্চয়ই। তো স্টেশন, এরকম একটা স্টেশন পেলো, ছোট্ট একটা স্টেশন, যেটার নাম হচ্ছে কি? দেউলি। দেউলি বলে একটা স্টেশন আছে, মানে দেহারা পৌঁছানোর 30 মাইল দূরে। এখানে লিখে দিচ্ছি 30 মাইল, 30 মাইলস, অর্থাৎ 30 মাইল আগে কি? দেউলি বলে একটা ছোট্ট স্টেশন, যে স্টেশনে ট্রেন দাঁড়ায় ঠিকই আছে, ওই ট্রেন থেকে না কোনোদিন কেউ নামে, না কোনোদিন কেউ ওঠে, ওই ট্রেনে খালি দাঁড়ানোই হয়। ট্রেন আর স্টেশনটা একটু ভুতুড়ি টাইপের স্টেশন, ভয় লাগবে কিন্তু, হ্যাঁ, ভুতুড়ি টাইপের স্টেশন। তো যেহেতু এরকম, এখানে কেউ উঠে না, হ্যারিকেনের আলো জ্বলে, টিম টিম করে আলো জ্বলে, আর এমনি থেকে ভুতুড়ি যেহেতু একটু ভয় ভয় লাগে। তো এখানে কি হয়? যেহেতু যেই মাত্র স্টেশন, ট্রেনটা সেই স্টেশনে গিয়ে পৌঁছায়, সেখানে গল্পের কথক অর্থাৎ ন্যারেটর কি করেন? সেই জায়গায় নেমে পড়েন, এবং নেমে পড়তে করতে হঠাৎ করে তিনি কোথায় চলে গেলেন? এই স্টেশনটার বর্ণনা কিরকম? যে সেই জায়গায় স্টেশন মাস্টারের একটা রুম আছে, যেমন স্টেশন, এটা হচ্ছে স্টেশন মাস্টারের রুম। যে স্টেশন মাস্টার হচ্ছে মানে যে প্ল্যাটফর্মটা আছে সেখানকার মালিক। আচ্ছা, ফ্রুট ভেন্ডার, তার পাশে ফল বিক্রেতা দেখা যায়। তারপর হচ্ছে ওয়েটিং রুম। এই ওয়েটিং রুম মানে যেখানে যাত্রীরা কি করেন? সুন্দর করে থাকেন, এক কথায় থাকার জায়গা। তো তারপরে ফ্রুট ভেন্ডারকে পাবো, টি সেলার অর্থাৎ একটা চায়ের দোকানকে পাবো, আর কিছু ছোট ছোট কুকুরকে দেখতে পাবো, ছোট ছোট কুকুরকে, অনেকগুলো কুকুর, রাস্তার কুকুর যেভাবে থাকে। তো এবার গল্পের কথক সেখানে নেমেছেন, গা ছমছম নায়ক বলে কথা। এবার সেখানে নেমেছে, হঠাৎ করে দেখা যায় ওই পাশ থেকে একটা মেয়ে ঝুড়িতে করে মানে ফল ঝুড়ি বিক্রি করতে আসছে। এই ঝুড়ি লেলো, ঝুড়ি লেলো, ঝুড়ি লেলো, এরকম করতে করতে আসছে। কার দিকে?
ন্যারেটরের দিকে মানে কথকের দিকে আসছে। এবার কথকের দিকে এসে তাকে বলল, আপনি কি ঝুড়ি নিবেন? এবার কথক বলছে, না না, আমার তো ঝুড়ির কোনো প্রয়োজন নেই, আমি ঝুড়ি কি করবো, এখন হুবা এখানে ঝুড়ি নিয়ে নিবো নাকি? হ্যাঁ, এখানে আমি যাচ্ছে ঠাকুমার বাড়িতে আর ঝুড়ি নিয়ে চলে যাবো নাকি? বলছে, না না, নেন, ভালো, খুব ভালো বেতের দিয়ে তৈরি, বেত জানি আমরা, বেতের দিয়ে তৈরি করা ঝুড়িগুলো খুব সুন্দর সুন্দর, আর সত্যি ভালো ঝুড়িগুলো। মেয়েটার একটু বিষয়টা বলে দিই, মেয়েটার না ছিল কোনো পায়ে জুতো, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে মেয়েটা কি পরা ছিল না, পায়ে কোনো জুতো পরা ছিল না, এবং তার কাপড় ছিল নোংরা, আর সে একটা শাল চাদর পরেছিল। এটা খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো। তো যেহেতু এমসিকিউ প্যাটার্ন, সেই জন্য তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে। তো এবার সে আসছে এবং তাকে বলল, কিছু না উপায় না ভেবে, এবার যেহেতু মেয়েটা এত সুন্দর করে বললো, মেয়ে বলে কথা, তো সেই জন্য বলছে ঠিক আছে। তার গল্পের কথকেরও একটা খুব আনন্দ লাগলো, সে কি করলো, একটা ঝুড়ি নিয়ে নিল, উপরে ঝুড়িটা, এবং তাকে একটা টাকা দিয়ে দিল, উপযুক্ত টাকা দিয়ে দিল, এবং তার সঙ্গে গল্প করলো। খুব ভালো লাগলো কথাগুলো কার, ন্যারেটরের। এই অবধি আমাদের গল্প। এবার গল্পের কথক কোথায় চলে গেলেন, তার ঠাকুমার বাড়িতে চলে গেলেন। এবার 2 মাস পর ছুটি, গরমের ছুটি শেষ হলো, স্কুল কলেজ, তার ছুটি কলেজ, স্কুলে নয় কিন্তু, হ্যাঁ কলেজে পড়েছে সে। যখন সামার ভেকেশন শেষ করার পর আবার যখন জুলাই মাসে আবার ফিরে আসছে, হঠাৎ করে তার মনে পড়লো, এতদিন সে ভুলে গেছে, 2 মাসের ঘটনা ভুলে গেছে, যখনই ওই দেউলি স্টেশনে আসলো তখন তার মনে পড়লো, ও মা, এখানে তো একটা খুব ভালো ঘটনা ঘটেছিল, এইবার তো নিশ্চয়ই, ও মাই গড, ট্রেনটা ঝুকঝুক 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 করে কোথায় দাঁড়ালো, দেউলি স্টেশনে দাঁড়ালো। এবার স্টেশনে দাঁড়িয়ে গল্পের কথা ভাবছে, এবার নিশ্চয়ই আবার দেখা হবে, কার সঙ্গে, সেই মেয়েটার সঙ্গে। ও, তাহলে সে মজা হবে মাইরি, হ্যাঁ। মানে এইভাবে করে ট্রেনটা দাঁড়ালো। এবার ওই গল্পের কথকও নেমে পড়লেন। সত্যিকারে সত্যিকারে আশ্চর্য ঘটনা, মেয়েটার সঙ্গে দেখা হয়ে গেলে, ও সেই মজা, একবারে মানবে লাড্ডু ফুটা, এরকম টাইপের একটা বিষয়। হ্যাঁ, তো এবার তার সঙ্গে গল্প করছে, গল্প করতে করতে গল্পের কথাকে না খুব মনে পড়ছে, যে তাকে যদি আমি দিল্লিতে নিয়ে যাই কত ভালো হবে, সে আমার সঙ্গিনী হবে, কত ভালো, এইরকম করে মজা, মানে হঠাৎ করে সেদিক থেকে পং করে একটা আওয়াজ হলো, মানে কি, ঘন্টা বাজিয়ে দিল, এবার চলো, কোথায় কোথায়, ট্রেনে উঠো, নচেত ট্রেন তোমাকে ছেড়ে চলে যাবে, এই হচ্ছে কথা। তো কিছু করার নাই, খুব খারাপ লাগলো কার, ন্যারেটরের খারাপ লাগলো, কিছু করার নাই। এবার সে সবকিছু জলাঞ্জলি দিয়ে, সবকিছু জলাঞ্জলি দিয়ে, একবারে দুঃখে ভরা কণ্ঠ নিয়ে, খুব দুঃখ ছেড়ে যাচ্ছে, ও কি করলো, এবার সে ট্রেনে উঠে গেল। এবার ট্রেন কি করলো, সেখান থেকে ছেড়ে দিল, আবার সে কোথায় চলে আসলো, এবার বাড়িতে চলে আসলো, দিল্লি চলে আসলো। এবার সে কলেজ কমপ্লিট করলো, আবার তার তো এখন কোনো ইচ্ছা নয়, খালি কি, মন মে লাড্ডু ফুটা, কি দেখতে পাচ্ছে, কি দেখতে পাচ্ছে, কোন স্টেশন দেখতে পাচ্ছে, দেউলি স্টেশন দেখতে পাচ্ছে, কাহো না প্যার, মানে এই টাইপের চলছে তার, খালি মনের মধ্যে লাড্ডু, আর কিছু নয়, পড়াশোনা ভোগে যাক একবারে। তো কলেজ কমপ্লিট করলো, কিছুদিন পর আবার সে তার ঠাকুমার বাড়িতে যাচ্ছে, যাচ্ছে না রে, ওটা যাচ্ছে না, ও তো অন্য জায়গায় যেতে যাচ্ছে, ও তো অন্য রকমের বিষয়। এবার যেতে যেতে ট্রেন থামলো, এবার তো এক্সাইটেড আলাদা রকমের ছিল, দেখা তো হবে শিওর, 100% দেখা হবে, কিন্তু খুব দুঃখ, আমার খুব দুঃখ লাগলো গল্পটা পড়ে, আর ন্যারেটরের কথা ভেবে খুব দুঃখ লাগলো, মেয়েটাকে সেখানে আর পাওয়া গেল না, দেখা হলো না। সে এবার বলছে তাহলে নিশ্চয়ই খোঁজা হোক। এবার খুঁজতে খুঁজতে বলছে পাচ্ছে না, হঠাৎ করে চলে গেল স্টেশন মাস্টারের কাছে, স্টেশন মাস্টারের রুমের কাছে চলে গেল। এবার স্টেশন মাস্টারকে গিয়ে বলছে, আচ্ছা আপনি এখানে একজন যে মেয়ে ওই যে ঝুড়ি বিক্রি করতে আসতো, তাকে কি আপনি দেখেছেন? স্টেশন মাস্টারের ওটা কাজ, ঝুড়ি কে বিক্রি করছে, তার হচ্ছে কে কি বিক্রি করে, ওটা যদি ও দেখতে যায় তো ট্রেন তো ওকে ছাড়ে দিয়ে চলে যাবে, ঠিক না, ধাক্কা লেগে যাবে ট্রেনের। বলছে না না, ওগুলো ভুলভাল কথা, যদি ভালো পারেন তাড়াতাড়ি ট্রেনে উঠে যান, নাহলে ট্রেন আপনাকে ছেড়ে চলে যাবে, এগুলো আমার কাজ নয়। দুঃখ ভরা আবার কণ্ঠ নিয়ে সে কোথায় চলে গেল, তার ঠাকুমার বাড়ি, দেহেরাদুনে চলে গেল, মানে দেহারাতে চলে গেল। ইতিমধ্যে দেখা যায় যে যেই যখনই সে তার ঠাকুমার বাড়িতে গেছে, সে সেখানে 2 মাস 3 মাস থেকেছে, যেখানে এখানে আমরা দেখলাম 2 মাস, কিন্তু ওই সময় মাত্র 1 সপ্তাহ ছিল। তার মনটা আর টিকছে না ঠাকুমার বাড়ি, ঠাকুমাকে দেখে কি হবে, ওর তো অন্য রকমের ঠাকুমা। এবার ভাবছে, এবার আরো ইচ্ছা ছিল তার, নিশ্চয়ই এবার তো দেখা হবেই, 1 সপ্তাহ পর আসছে, কিন্তু খুব দুঃখের বিষয়, আর মেয়েটার সঙ্গে দেখা হলো না। সেখানে কাকে বলতে গেল, যে টি সেলার ছিল, মানে হচ্ছে যে চা বিক্রি করতো, তাকে গিয়ে বলছে যে আপনি কি
ওই মেয়েটাকে দেখেছেন, যে মেয়েটা একটা ঝুড়ি বিক্রি করতে আসতো? বলছেন, "এ পাগল নাকি মশাই? হ্যাঁ, কে ঝুড়ি বিক্রি করে কি করে ওগুলোকে আমি দেখে বেড়াবো নাকি? আমার কাজ আমি করছি, আমি ওগুলো চিনি না?" এবার স্টেশন মাস্টারের কাছে গিয়ে বলল। স্টেশন মাস্টার দেখা গেছে কিছুদিন পর, মানে ওই ফিরে আসার পর দেখা গেছে যে স্টেশন মাস্টার, যে পুরাতন স্টেশন মাস্টার ছিল, সেই স্টেশন মাস্টার চেঞ্জ হয়ে নতুন স্টেশন মাস্টার হয়েছে। সে তো কিছু জানে না এখানকার, নতুন আসছে একবারে। সে সেখানে কাউকে পেল না। সে ট্রেনে উঠলো, ট্রেন থেকে সে বাড়ির দিকে আসছে, এবং আস্তে আস্তে এটাই তার অনুভূতি হচ্ছে যে সবকিছু পাওয়াই জীবনের শ্রেষ্ঠ পাওয়া নয়, যেটা না পাওয়া যায় সেটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ পাওয়া। অর্থাৎ ওটার জন্য ভেবে থাকা, ওটার জন্য ভাবা, এটাই হচ্ছে আমাদের অ্যাট দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। কেমন লাগলো গল্পটা? কেমন লাগলো? খুব ভালো লাগলো না? তো অবশ্যই এর পরের যে অংশগুলো আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, মানে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, বেঙ্গলি টু বেঙ্গলি, ইংলিশ টু বেঙ্গলি, পুরোটাকে আমি পার্ট বাই পার্ট আলোচনা করে দিয়েছি। তোমরা ভালো করে পড়ো এবং ভালো করে রেজাল্ট করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক।